বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের অন্তরীকরণ অধ্যায়ে ৯-এর আই এই অধ্যায়ের উদাহরণ যে ১ নাম্বারটা দেওয়া আছে, আমি এটা দিয়ে শুরু করব। এই অধ্যায়কে যদি আমি আলাদাভাবে এটার নাম বলি, তাহলে এটার নাম হচ্ছে তোমার পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক মানে হচ্ছে ধারাবাহিকভাবে এখানে একাধিকবার অন্তরীকরণ করতে হয়। এর আগে আমরা অধ্যায়গুলো করছি, একবার অন্তরীকরণ, গুণনের সূত্র বসাইছি, ভাগের সূত্র বসাইছি। ঠিক অনুরূপ এখানে মিক্সড করে করব, সেটা গুণনের সূত্র হতে পারে, ভাগের সূত্র হতে পারে, কিন্তু এখানে অন্তরীকরণগুলো একাধিকবার করতে হবে। তাহলে চলো আমরা দেখি আগে একাধিকবার কিভাবে করব। দেখো, এটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কিভাবে করতে হয়। আমরা y এর dx, এইটা বলতে আমরা বুঝতাম যে যে ফাংশনটা দ্বারা এটাকে একবার অন্তরীকরণ করা হয়েছে। ঠিক এইটাকে যদি আমি দুইবার অন্তরীকরণ, তখন কি করব, ডি এর উপর স্কয়ার দিব। এইটা বলতে বুঝবো একবার অন্তরীকরণ, আর এইটা বলতে বুঝবো হচ্ছে দুইবার অন্তরীকরণ। ঠিক অনুরূপ ভাবেই আমি যদি তিনবার অন্তরীকরণ বুঝাইতে চাই, তাহলে ডি এর উপর কিউব দিতে হবে আর নিচে এক্স এর উপর কিউব দিতে হবে। এইভাবে আমাদের একাধিকবার করা যায়। ঠিক দেখো, আরো একভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে, যেমন এইটা দ্বারা একবার অন্তরীকরণ করা বোঝায়, তাহলে y1, এইটা দ্বারাও আমরা একবার অন্তরীকরণ বুঝবো। y2, এইটা দ্বারা দুইবার অন্তরীকরণ, এইটা দ্বারা তিনবার অন্তরীকরণ বোঝানো। ঠিক অনুরূপ ভাবে 4 বার হলে y4, 5 বার হলে y5। ঠিক আর একভাবে আছে, যেমন f dash of x, এটা দেওয়া থাকলে আমরা বুঝবো যে ফাংশনটা দেওয়া আছে তা একবার করা হয়েছে f double dash of x, এইটা দ্বারা দুইবার অন্তরীকরণ বোঝায় triple dash of x। এইগুলো দ্বারা একবার অন্তরীকরণ, সবগুলো দ্বারা আমরা একবার অন্তরীকরণ বোঝাবো দুইবার, তিনবার, এইভাবে ডট ডট বার অসংখ্য বার যেগুলো অন্তরীকরণ করা থাকবে সেগুলো আমরা বুঝে নিব। এগুলো অঙ্কে কিভাবে করব, কোনটা আমরা করব, সেগুলো যখন আমরা অঙ্ক করব তখনই আমরা বুঝবো। চলো আমরা তখন, এখন যেহেতু উদাহরণ 1 নাম্বার অঙ্কটা আমি এখানে করাচ্ছি, দেখো এই যে প্রমাণ করতে হবে এইটা, তাহলে এইটা দেখো এখানে বলা আছে ডি স্কয়ার ওয়াই ডিএক্স, তাহলে ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার, এটা বলতে আমরা দুইবার অন্তরীকরণ করব। তার মানে এই যে এখানে ফাংশনটা দেওয়া আছে, এইটাকে যদি আমি দুইবার অন্তরীকরণ করি, এই আকারটা আসবে বা এই আকারটা আমাকে আনতে হবে। তবে আমরা এবার প্রথমত একবার অন্তরীকরণ, তাহলে প্রথমত একবার অন্তরীকরণ করলে কি করবো, আমরা উভয় পাশে ভাগ দিই। এখন ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার, তাহলে ডি স্কয়ার ওয়াই ডিএক্স বা ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার আছে, তার মানে এই আকারটা দিয়ে আমরা করব। যেখানে y1 দেওয়া থাকবে তখন y1 দিয়ে প্রকাশ করব, যখন যেখানে f ড্যাশ অফ x থাকবে তখন f ড্যাশ অফ x দিয়ে প্রমাণ করব। ঠিক আছে, এখানে যেহেতু y দিয়ে আছে আমরা y দিয়ে করব, অন্তরীকরণ করব। উপরে হচ্ছে ln x ln, নিচে হচ্ছে x। দেখো তো, উপরে চলক নিচেও চলক। তাহলে আমরা আগে একটা ভাগের সূত্র পড়ছিলাম, ইউ ভাগ ভি। সূত্র কি পড়ছিলাম বলো তো, ভি ইন্টু ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ ঠিক থাকবে ভি এর অন্তরীকরণ, ভাগ হচ্ছে ভি এর উপর স্কয়ার, অথবা আমরা বলি হর ইন্টু লবের অন্তরক মাইনাস লব ইন্টু হরের অন্তরক ডিভাইডেড হরের উপর স্কয়ার, এইভাবে বলা যায়। ঠিক আছে, তোমরা যে কোনো ভাবেই মনে রাখতে পারো, তাতে সমস্যা নেই। তাহলে চলো আমরা এখন অন্তরীকরণটা করি। তাহলে এখানে আমি লিখতেছি ডিওয়াই ভাগ ডিএক্স বা ডিডি অফ এক্স বলা যায়। তাহলে হর ইন্টু লবের অন্তরক, তাহলে হরটা ঠিক থাকবে ডি ভাগ ডিএক্স, এখানে আছে কত লন এক্স, সূত্রে মাইনাস, তারপর উল্টা পাশে যাও, লন এক্স ঠিক থাকবে
ডি ভাগ ডিএক্স লিখবো, তারপর এক্স লিখবো। তোমরা এইটা লিখে উল্টা পাশে চলে আসলেও হবে, এই পাশে গিয়ে লিখলেও হবে। ভাগ হচ্ছে হরের উপর স্কোয়ার, হর বলতে কত এক্স, সূত্র অনুযায়ী তার উপর স্কোয়ার। তাহলে এটা লিখতেই হচ্ছে বারবার ডিওয়াই ভাগ ডিএক্স। এক্স লন এক্স এর অন্তরীকরণ করলে কি হয়, এটা সূত্র, লন এক্স এর হচ্ছে 1 ভাগ এক্স মাইনাস লন এক্স, এক্স এর অন্তরীকরণ করলে কত হয় 1, নিচে হরের উপর স্কোয়ার। তাহলে দেখো এগুলো সবই সূত্র, তোমরা যদি না জানে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো একটু দেখে আসো। লন এক্স থাকলে 1 ভাগ এক্স লেখা যায়, ডি ভাগ ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, সূত্রটা হচ্ছে পাওয়ারটা সামনে আসবে, এন সামনে আসলো এন মাইনাস 1। ঠিক তেমনি আমি যদি এখানে এক্স এর অন্তরীকরণ করি, এক্স এর উপর পাওয়ার কিছু নাই, কত আছে 1, তাহলে 1টাকে যদি সামনে লিখি তাহলে 1 থেকে 1 বিয়োগ, তার মানে 1 ডট এক্স টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপর 0 হলে তার মান হচ্ছে 1। ঠিক আছে, সেই 1টা আমি এখানে লিখলাম। দেখুন এক্স এক্স কাটো, তাহলে এখানে থাকতেছে ডিওয়াই ভাগ ডিএক্স, এখানে কোনো কিছু থাকে না, থাকে 1, লন এক্স এর সাথে 1 গুণ করলে ওইটাই হবে। এখন দেখো এইটাকে আবার কি করতে হবে, এটাকে আবার আমার অন্তরীকরণ করতে হবে। তাহলে চলো আমরা আরেকবার অন্তরীকরণ করি। দুইবার অন্তরীকরণ করলে কিভাবে প্রকাশ করব, ডি এর উপর স্কয়ার এক্স এর উপর স্কয়ার, ডি ভাগ ডিএক্স 1 মাইনাস লন এক্স এক্স স্কয়ার, ভাগের সূত্র আবার বসাও। তাহলে এটা আর বারবার লেখার দরকার নেই, হর ইনটু লবের অন্তরীকরণ, ডি ভাগ ডিএক্স 1 মাইনাস লন এক্স। তাহলে এখন এই পাশে এটা ঠিক রাখো, 1 মাইনাস লন এক্স ডি ভাগ ডিএক্স এক্স স্কয়ার, আগে স্কয়ার আছে আর একটা স্কয়ার, এক্স স্কয়ার। 1 এর অন্তরীকরণ করলে কি হয় 0, এখানে এক্স আছে, এক্স ব্যতীত এর অন্তরীকরণ সব সময় 0। 1 মাইনাস লন এক্স, এক্স স্কয়ারের অন্তরীকরণ করলে কি হয় 2x, এই যে এইরকম করে। তাহলে আমি যদি এক্স স্কয়ার লিখি, ডি ভাগ ডিএক্স, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, 2 এর থেকে 1 বাদ দিলে কত হয়, অন্তরীকরণ করলে 2x আছে তাই। তাহলে আমি কত লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4। তাহলে দেখো তো এক্স স্কয়ার এটার সাথে ইনটু অবস্থা আছে না, এটা কাটি, থাকে এখানে আরেকটা এক্স মাইনাস এক্স মাইনাস, এটা দিয়ে এটা গুণ দাও, চিহ্নর গুণ করো, মাইনাস মাইনাস প্লাস 2x log x, x টু দি পাওয়ার কত লেখা যায় 4, এটা যোগ করো, আর এটা প্লাস আছে না, এটা একটু সামনে দেখো, 2x log x, 2 আর 1 কত হয় 3, 3x ভাগ কত x টু দি পাওয়ার 4। যেহেতু প্রমাণ করতে বলছে, দেখো প্রমাণ কি আছে, 2 ln x মাইনাস 3 ভাগ হচ্ছে x, তাহলে এখানে 2 ln x, তাহলে x টা আমি কমন নেই যদি, তাহলে এখানে থাকে 2 ln x 3 ভাগ হচ্ছে x টু দি পাওয়ার কত 4। এখানে এখানে কাটো, এখানে 4টা ছিল, আর থাকবে কয়টা 3টা, x টু দি পাওয়ার। এইটা প্রমাণ না থাকে, যদি লনের সামনে পাওয়ার থাকলে সামনে ওটা উঠাই দেওয়া যায়, এইটাও যদি থাকে x এর উপর স্কয়ার মাইনাস 3 ভাগ x, এইভাবেও থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা এখন পরের অঙ্কটা করি। এখানে দেখো উদাহরণ 2 নাম্বার অঙ্কটা উঠানো আছে, আমাদেরকে প্রমাণ করতে বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ডি ওয়াই ভাগ ডি এক্স ইকুয়াল 2। তাহলে কয়বার অন্তরীকরণ করতে বলছে দেখো তো, সর্বোচ্চ আছে 2 বার, তার মানে 2 বার অন্তরীকরণ করতে হবে।
তাহলে চলো আমরা এখন অন্তরীকরণ শুরু করি। আমাদেরকে প্রমাণ করতে ডিওয়াই ভাগ ডিএক্স দিয়ে দুই পাশে নিচ্ছি ডি ভাগ ডিএক্স কস ইনভার্স এক্স। যখনই পাওয়ার থাকবে ভিতরেরটাকে আমি এক্স মনে করব। তাহলে পাওয়ার যদি থাকে ভিতরেরটাকে এক্স মনে করলে কি হবে, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ, 2 থেকে 1 বিয়োগ, ঠিক আছে। তাহলে এখানেও আমি তাই মনে করব, ডিওয়াই ভাগ ডিএক্স, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে এখান থেকে আছে 2 থেকে 1 বিয়োগ, দিলেও হয় না দিলেও হয়। কিন্তু এটা কি এক্স ছিল বলো তো? না। তাহলে এটা আমি আবার অন্তরীকরণ করব, cos ইনভার্স এক্স। তাহলে এই দিকে আছে ডিওয়াই ভাগ ডিএক্স, 2, 2 এর থেকে 1 বাদ দিলে 1, ওইটা না লিখলে হবে, তাহলে cos ইনভার্স এক্স। এইটার অন্তরীকরণ করলে কি হয় বলো তো? -1 ভাগ √1 - x²। এইটা হচ্ছে আমাদের সূত্র। তোমরা যদি মনে করতে না পারো একটু বইটা খুলে দেখো, 1 ভাগ √1 - x²। cos এর ক্ষেত্রে মাইনাস হয়, sin এর ক্ষেত্রে প্লাস হয়, ঠিক আছে। তাহলে এইটা ভগ্নাংশ হয়ে গেছে না, এই পাশে গুণ করে দাও। তাহলে এখানে dy ভাগ dx ইন্টু √1 - x²। আর আমি এখানে লিখতে পারি -2, এই যে মাইনাসটা আসলো, 2 আছে, লিখবো cos ইনভার্স এক্স। এখানে রুট আছে না, ওই জন্য উভয় পাশে বর্গ করো, বর্গ 1 - x², এখানে স্কয়ার রুট কাটা। আর এখানে হচ্ছে তোমার 4 cos ইনভার্স এক্স, তারপর হচ্ছে স্কয়ার। মাইনাসের উপর জোর পাওয়ার প্লাস, 2 এর উপর স্কয়ার করলে 4। এখানে দেখো এটা সমান সমান y লেখা যায় না, cos ইনভার্স এক্স তারপর স্কয়ার। হ্যাঁ, আমরা এখানে y বসাই দেব, dy ভাগ dx তারপর স্কয়ার 1 - x²। আর এখানে 4y, এখানে পাশে লিখতে পারো মান বসিয়ে। ঠিক আছে। তাহলে এইটা বলতে আমরা কি বুঝি? এইটা বুঝি বলতে হচ্ছে গোটাটার উপর হচ্ছে স্কয়ার আছে। আর এইটা বলতে বুঝি আমরা 2 বার অন্তরীকরণ করা আছে। তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে লেখো d ভাগ dx নিয়ে নেব দুই পাশে। ঠিক আছে। তাহলে এখানে দেখো, এইটা একটা চলক, এইটা একটা চলক। দুইটা চলক থাকলে আমরা কি করি? ইউভি এর সূত্র মনে আছে? ইউভি এর সূত্র d ভাগ dx ইউ ডট ভি। প্রথমেরটা ঠিক থাকবে, d ভাগ dx ভি এর অন্তরীকরণ প্লাস ভি ঠিক থাকবে, d ভাগ dx ইউ এর অন্তরীকরণ, অথবা প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন প্রথম ফাংশনের অন্তরীকরণ, উল্টা উল্টে। ঠিক আছে। তাহলে আমরা যদি অন্তরীকরণ করি, এটা ঠিক থাকবে dx, তারপরে স্কয়ার d ভাগ dx, এইটার অন্তরীকরণ 1 - x², প্লাস এবার এটা ঠিক রাখো 1 - x², তারপর d ভাগ dx, তারপর dy ভাগ dx, তারপর হচ্ছে স্কয়ার, ইকুয়াল হচ্ছে 4 dy ভাগ dx। ঠিক আছে। এদিকে এটা যা আছে তাই রাখো, dy ভাগ dx, এটার উপর স্কয়ার, 1 এর অন্তরীকরণ কনস্ট্যান্ট 0, x এর স্কয়ারে কত? 2x, প্লাস এখন এটার অন্তরীকরণ করব 1 - x²। এখন এইটাকে সম্পূর্ণটাকে x মনে করো তো, x এর অন্তরীকরণ করলে কি হয়? মানে x স্কয়ারের অন্তরীকরণ করলে 2x, তাহলে 2x বলতে এইটা। ঠিক আছে, কিন্তু এটা কি x?
না, তাহলে এটা আবার অন্তরীকরণ করব, তাহলে ডিওয়াই ভাগ ডিএক্স, তাহলে এটার আমি আবার অন্তরীকরণ করব, 4 ডিওয়াই ভাগ ডিএক্স। তাহলে প্রমাণটা দেখো তো কি আছে, আগে এইটা আছে। আচ্ছা থাক, আমি আরেকটা লাইন লিখি, এদিকে যা আছে তাই রাখো। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার, 0 না লিখলে হবে -2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার 2 ডিওয়াই ডিএক্স। আর এটার অন্তরীকরণ করলে কি হবে, একবার অন্তরীকরণ মানে ডিওয়াই ডিএক্স, আর দুইবার অন্তরীকরণ মানে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, 4 ডিওয়াই ভাগ ডিএক্স। ঠিক আছে, এখন একটু সাজায় লেখো, এটা আগে লেখো তারপর এটা পরে লেখো। তাহলে এটা যদি আগে লিখি তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার 2 ডিওয়াই ডিএক্স ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, তারপর প্লাস মাইনাস এখানে মাইনাস 2 এক্স ডিওয়াই ডিএক্স, তারপর হচ্ছে স্কোয়ার 4 ডিওয়াই ডিএক্স। দেখো তো সবগুলো থেকে কি কমন যায়, এখানে 2 কমন যায়, এখানে 2 কমন যায়, এখানে 2 কমন যায়, এখানে ডিওয়াই ডিএক্স কমন যায়, এখানে দুইটা আছে একটা কমন যায়, এখানে একটা কমন যায়, তাহলে কমন নাও, 2 কমন নাও, ডিওয়াই ডিএক্স কমন নাও, তাহলে এখানে থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস 2 কমন নিচে এক্স থাকে, এখানে দুইটা আছে একটা কমন নিচে আরো একটা থাকে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটাকে যদি আমি 2 ইন্টু 2 ডিওয়াই ডিএক্স লিখি, তাহলে এই যে 2 ডিওয়াই ডিএক্স 2 ডিওয়াই ডিএক্স কাটা, তোমরা আর একটা লাইন এইটা লিখে দাও, এটা তো কাটা চলে গেছে, এইটা থাকবে আর ইকুয়াল টু থাকবে, এটা লিখে দাও, তাহলে উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে কয়েকবার একটু দেখো, আমি সবকিছু সুন্দর করে ভাঙায় ভাঙায় করে দিয়ে দিয়ে দিছি, না বোঝার মতো ইনশাল্লাহ কোনো কিছু নাই, তবে সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, আর যদি সূত্র মনে না রাখো তাহলে অঙ্ক কিন্তু পারা যাবে না। তাহলে তাহলে চলো এখন আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো অনুশীলনী 1-এর এ নাম্বার অঙ্কটা দেওয়া আছে, তাহলে এই অঙ্কটাকে আমাকে y2 এর সাহায্যে দুইবার অন্তরীকরণ করতে বলছে, এবং x = 4 হলে y2 এর মান কত সেটা আমাকে বাইর করতে বলছে। তাহলে এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটাকে আমাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। চলো তাহলে আমরা অন্তরীকরণ শুরু করি। d ভাগ dx y, d ভাগ dx 4 x টু দি পাওয়ার 3 ভাগ 2 মাইনাস 3 2 x টু দি পাওয়ার কত হাফ। আমরা আলাদা করে দিতে পারি, এগুলো আলাদা করে এখন দিব না, এগুলো আমরা আলাদা করে দিয়ে শিখছি যখন প্রথমে ছিলাম। তাহলে কত করতে বলছে y1, একবার অন্তরীকরণ মানে হচ্ছে y1, কারণ আমাকে y2 দিয়ে করতে বলছে। তাহলে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, 4 তো আগে থেকেই ছিল, 3 ভাগ 2 সামনে আসলো, এখন 3 ভাগ 2 থেকে 1 বিয়োগ। ঠিক আছে, তারপর মাইনাস, এটা অন্তরীকরণ করলে কি হয় 0, তারপর প্লাস 2, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, x টু দি পাওয়ার কত হাফ মাইনাস 1। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, যেটা আমরা কিছুক্ষণ আগে করলাম ঠিক x দিয়ে দেওয়া আছে, এটাতে এটা কাটো, তাহলে y1, তাহলে এটা দিয়ে এটা কাটলে 2, 3 দুগুণে কত হয় 6, x টু দি পাওয়ার, এটা লসাগু করে তো কত হয়, এটা হবে হাফ, 2 3 এর থেকে 2 বাদ দিলে 1, প্লাস এটার লেখার দরকার নেই, এটা কাটো, তাহলে x টু দি পাওয়ার এখানে কত হবে মাইনাস হাফ। তাহলে এটাকে আমি কি করব, আরেকবার অন্তরীকরণ করব, d ভাগ dx y1 d ভাগ dx, ব্র্যাকেট আছে 6 x টু দি পাওয়ার হাফ প্লাস
এক্স টু দি পাওয়ার ইনভার্স হাফ। তাহলে আমি এটা কয়বার ওয়াই দুইবার সমান সমান কি লিখতে পারি, y2 মানে একবার অন্তরীকরণ আর y2 মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ। তাহলে এটার অন্তরীকরণ করলে কি হবে, 6 কনস্ট্যান্ট সামনে থাকবে, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ। ঠিক আছে, এখানে পাওয়ারটা সামনে নিয়ে আসো। ঠিক আছে, এটা দিয়ে এটা কাটো, y2 3 x টু দি পাওয়ার কত হয়, হাফ, মাইনাস এখানেও হাফ, x টু দি পাওয়ার 3/2। কি করলাম, আমি দুইবার এটা অন্তরীকরণ করে পাইলাম। যদি আমি একটু সাজায় লিখি তাহলে 3 ভাগ, ইনভার্সের জন্য ভাগ, রুটের জন্য হাফ, মাইনাস, তাহলে 1/2 x টু দি পাওয়ার 3/2। এই আকারে আমরা লিখতে পারি, ইনভার্সটা উঠে গেল, y2 এর মান হচ্ছে এইটা। এখন বলো কি বলছে, x ইকুয়াল টু যদি 4 হয় y2 এর মান কত। তাহলে এখানে লিখতে পারি আমরা আবার, এটা আরেকটা অংশ। তাহলে x ইকুয়াল 4 হলে y2 3 x ইকুয়াল 4 মাইনাস 2 x ইকুয়াল 4 3/2। তাহলে এখানে 3, 4 এর বর্গমূল কত, 2। তাহলে এটা সমান সমান কত লেখা যাবে দেখো তো, 2। এটা একটু আমি যদি ভাঙ্গাই করাই, এটা সম্ভবত 8 লেখা যাবে। তাহলে এখানে কত আছে, 3/2। 3টা যদি বাদ দেই আমি কত লিখতে পারবো বলো তো, হাফ। হাফ মানে কত, রুট, তাহলে 4 রুট তারপর হচ্ছে কিউব, 4 এর বর্গমূল 2, 2 এর উপর কিউব করলে কত হয়, 8। তাহলে এটা সমান সমান আমি 8 লিখতে পারি। তাহলে এখানে হচ্ছে 3/2 মাইনাস 8 দুগুণে কত, 16, লসাগু করো, তাহলে 16, 3 আসতে কত হয়, 24, মাইনাস, তাহলে 1। তাহলে এখানে 23/16। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, y2 সহ আমি মান বাইর করে নিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো এইবার আমরা আরেকটা অঙ্ক করব, এখান থেকে শুরু করি। এখানে দেওয়া আছে হচ্ছে তোমার 1 b, y ইকুয়াল দেওয়া আছে x টু দি পাওয়ার x, চলকের উপর চলক পাওয়ার। তাই যদি হয় এটাকে y2 মানে দুইবার অন্তরীকরণ করতে বলছে, তাহলে উভয় পাশে d/dx নাও, x টু দি পাওয়ার x। তাহলে আমি এখানে লিখতেছি y1। x টু দি পাওয়ার x এর সূত্র ছিল একটা, আমাদের মনে আছে? যদি মনে থাকে ভালো, না থাকলে দেখো। তাহলে dx, u টু দি পাওয়ার হচ্ছে v। তাহলে সূত্রটা এমন, যা আছে তাই থাকবে, তারপর শুধু পাওয়ারটা লিখতে হবে, d/dx লন বেস নিচেরটা, তারপর প্লাস উল্টো পাশে যেটা আছে সব লিখতে হবে। চলো আমরা এটা শুরু করি, যা আছে তাই লিখবো, থার্ড ব্র্যাকেট দেব, তারপর পাওয়ারটা লিখবো d/dx লন বেস, বেস বলতে x, তারপর লন x ঠিক রাখবো, তারপর d/dx লিখবো, x লিখবো। ঠিক আছে, তাহলে এটা আমার একবার অন্তরীকরণ হয়ে গেল। এখন আমি মানে সূত্রটা তো বসাইলাম, এখন অন্তরীকরণ করো, x ঠিক থাকবে, লন x এর কত, 1/x প্লাস, আবার এটা হচ্ছে তোমার লন x ঠিক থাক, আর x এর অন্তরীকরণ করলে কত হয়, 1। তাহলে এটা কাটো, তাহলে x টু দি পাওয়ার x, যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দেই, এখানে 1,
এখানে ln x y1 ইকুয়াল, তাহলে একবার অন্তরীকরণ করে আমি এইটা পাইলাম। তাহলে এটাকে আমাকে আর একবার অন্তরীকরণ করতে হবে, তাই না? চলো তাহলে আরেকবার করি। তাহলে এটাকে যদি আমি আরেকবার অন্তরীকরণ করি, উভয় পাশে d ভাগ dx নিচ্ছি, y1 d ভাগ dx x টু দি পাওয়ার x 1 প্লাস ln x। এইটা সমান সমান আমরা লিখতে পারি কত, y2। তাহলে এটা প্রথম ফাংশন, এটা দ্বিতীয় ফাংশন। তাহলে প্রথম ফাংশন ঠিক থাকবে, d ভাগ dx 1 প্লাস ln x সূত্রে প্লাস 1 প্লাস ln x d ভাগ dx, তারপর x টু দি পাওয়ার x। এখন আমরা অন্তরীকরণ করব, y2 আর লিখতেছি না, এখানে যা আছে তাই। এখন এইটার অন্তরীকরণ করো, 0 ln x এর অন্তরীকরণ 1 ভাগ x প্লাস 1 প্লাস ln x। তাহলে দেখো এইটা চলকের উপর চলক পাওয়ার, তাহলে আগের মতো আবার আমাকে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো যা আছে তাই লিখলাম, পাওয়ার d ভাগ dx ln x সূত্রে প্লাস ln x d ভাগ dx x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এন্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে যা আছে তাই থাক, এটা দিয়ে এটা গুণ করে রাখো শুধু, x টু দি পাওয়ার x ডট 1 ভাগ x প্লাস 1 প্লাস ln x। তাহলে আমি এখানে যদি অন্তরীকরণ করি x টু দি পাওয়ার x, ln x এর অন্তরীকরণ করলে কি 1 ভাগ x প্লাস ln x, তাহলে এটা কাটা গেল 1। তাহলে এখানে থাকতেছে হচ্ছে x টু দি পাওয়ার x। আপাতত এটা এইভাবেই থাক। তাহলে এখানে আছে 1 প্লাস ln x, থার্ড ব্র্যাকেট x টু দি পাওয়ার x 1 প্লাস ln x। ঠিক আছে, এখন এইটা দিয়ে আমি গুণ করে দিব। তাহলে x টু দি পাওয়ার x 1 ভাগ x প্লাস এটা দিয়ে এটা গুণ করে দাও, x টু দি পাওয়ার x 1 প্লাস ln x। দেখো তো এটাও যা এটাও তা, তাহলে একটার উপর স্কয়ার। তাহলে এখান থেকে আমি x টু দি পাওয়ার x টা কমন নিচ্ছি। তাহলে এখান থেকে 1 ভাগ x প্লাস 1 প্লাস ln x তারপর স্কয়ার। এটা হচ্ছে আমার দুইবার অন্তরীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। একটু মনোযোগ দিয়ে দেখো, আর সূত্রগুলো যদি মনে থাকে তাহলে ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। তাহলে চলো আমরা এবার পরের অঙ্ক করি। এখানে দেখো 2 নাম্বার অঙ্কটা উঠানো আছে, y ইকুয়াল sin x। তাহলে y 4, তার মানে 4 বার অন্তরীকরণ করতে বলছে, মাইনাস y ইকুয়াল 0 দেখাইতে হবে। তাহলে 4 বার অন্তরীকরণ করো। আচ্ছা, উভয় পাশে d ভাগ dx নাও, y d ভাগ dx sin x। তাহলে যেহেতু y1 দিয়ে করতে বলছে, একবার অন্তরীকরণ মানে 1 1 1 y1, sin x এর অন্তরীকরণ করলে কি হয় cos x। ঠিক আছে, এটা আর একবার অন্তরীকরণ করো। আমি একবার লিখতেছি y2, এটার অন্তরীকরণ করলে cos x এর মাইনাস sin x, এগুলো সূত্র কিন্তু। তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো y3, sin x এর অন্তরীকরণ করলে হয় cos x। তাহলে তাহলে আমার যদি 3 কে যদি আরেকবার অন্তরীকরণ করি, cos x এর অন্তরীকরণ মাইনাস sin x,
তাহলে মাইনাস মাইনাসে কি লেখা যায় বলো তো? প্লাস। আর সাইন এক্স সমান সমান কি লেখা যায় বলো? ওয়াই লেখা যায় না? তাহলে ওয়াইটা বসায় দাও। এটা 3 বার ছিল না? তাহলে এটা 4 বার। তাহলে y4 ইকুয়াল y, মান বসিয়ে। তাহলে y4 মাইনাস ওয়াইটা এই পাশে নিয়ে আসো। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি তোমরা নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার অঙ্কের নিয়মগুলো যদি ভালো লাগে, আমি যদি তোমাদেরকে বুঝাইতে পারি, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা করে লাইক দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।